হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম গ্রাম্য পদ্ধতিতে কিভাবে পাট শাক ভাজি করে সেই রেসিপি। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি শাকটা ভাজি করার জন্য প্রথমে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর শাকটা ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো এখন ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আমি প্রথম অবস্থায় লবণ দিলাম না, এই কারণেই যাতে প্রথমে যদি আপনারা লবণ দিতে যান তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সবসময় মাঝামাঝি সময় আপনারা লবণ দেওয়ার চেষ্টা করবেন। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এই সময় যদি আপনারা লবণটা দিয়ে নেন তাহলে কিন্তু মাপটা ভালো মতো বুঝতে পারবেন। তো এখন লবণটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো অপেক্ষা করব শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এখানে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর সম্পূর্ণ পানি কিন্তু শুষে নিয়েছে। তো এখন একটা বাটির মধ্যে আমি শাকটা উঠিয়ে নিচ্ছি, বাগার দেব এই কারণেই। তো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন রসুন, পেঁয়াজ ও মরিচটা ভালোভাবে ভেজে নেব। তো আপনারা অনেকে অনেকভাবেই কিন্তু শাকভাজি করে খেয়ে থাকেন। তো আমার প্রসেস ফলো করে যদি আপনারা শাকভাজি করেন তো অবশ্যই ভালো হবে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে প্রায়। তো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা শাক। তো এখন শাকটাও আমি ভালোভাবে ভেজে নেব। তো এভাবে যদি আপনারা শাক ভাজি করে খান তাহলে কিন্তু একবার বানালেই কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম হয়েছে। তো আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।